যখন যারটা দেখে যেটা ভাল লাগে, গত মাসে এই কাটিং, এই মাসে আরেক কাটিং, গত মাসে চিপা প্যান্ট, এই মাসে মোটা প্যান্ট, পরের মাসে মারুয়ার প্যান্ট, এরপরের মাসে হাফ প্যান্ট, যখন যেটা ভাল লাগে। এই তো বেগায়রত মানুষ ভাইয়া, বুঝতেছে? প্রিয় ভাই, নিজেকে কমপক্ষে নিজেরে ছোট করো না। নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা, বাঘের মতো হও, কুকুরের মতো না। সিংহের মতো হও, কুকুরের মতো। এই পৃথিবীতে মানুষ কোনোদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ দৃষ্টান্ত দেয় না, বাঘের সাথে দেয়। বাঘের বাচ্চা বলে না, সিংহের বাচ্চা। তো বুঝা গেছে, উদাহরণ দিতে গেলেও মানুষ এটা কি বলে, তে একটা বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চা কারে মে করে যে না, বে করি না বেটারে নি মে, কাপুরুষকে বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে কথা বলার জন্য পাঠাইছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উসমানকে বলছে, তুমি আমার পক্ষ থেকে মক্কায় কুরাইশ কাফেরদেরকে গিয়া বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা করতে। তো ৬ষ্ঠ হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন, তখন ওই কাফের সর্দারদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো ভাই ছিল, আত্মীয় আর কি উনার। উনি তো এই মক্কারই আগে, তো ও তখনও কাফের। আবান ইবনে সাঈদ, সে পরে মুসলমান হয়েছে, তখনও মুসলমান হয় নাই। তো ও ওইখানে ছিল বসা। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে কথা বলার জন্য, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আগে বাড়ছে, মানে আগে উঠতে আগাইয়া গেছে আর কি, উসমানের সামনে গেছে, একা সামনে আগাইয়া তার কাছে কাছে গিয়ে বলছে, উসমান তুমি এটা কি পড়লা, লুঙ্গি ইজার, তোমার লুঙ্গি এটা এমন কেন? বলতেছে মানে কি হয়েছে? হযরত উসমান বলল, বলছে তুমি তোমার লুঙ্গি মানে গোড়ালির অনেক উপরে, তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় কুরাইশের, তার টাকনুর নিচে, গোড়ালির নিচে কাপড় তত বেশি হাসরায়, মানে তত বেশি নিচে থাকে। হ্যাঁ, কসম আল্লাহর, এটা কিতাবে আছে। তো তিনি বললেন যে তুমি টাকনুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা, বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনো পদমর্যাদা, সম্মান, ইজ্জত বলতে কিচ্ছু নাই, বুঝছেন? কাজে তুমি দ্রুত এটা নামাও, এই কাপড় নিচে নামাও, টাকনুর নিচে নামাও। আমরা নিজে কিতাবে পড়ছি, হযরত ওসমান জোরে আওয়াজ করে বলছে। হযরত ওসমান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন, কিন্তু সেদিন তিনি উচ্চ আওয়াজে বললেন, লা আল্লাহি হাদা ইজারু সাহিবু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, লা, যাবে এটা না, হবে না, আল্লাহর কসম এটা আমার সাথী, আমার বন্ধু, আমার রাসূলের পবিত্র লুঙ্গি মুবারক, এমনই টাকনুর উপরে। অতএব বেটা, তোর এই সমস্ত নেতা আমার রাসূলের সামনে 2 পয়সার পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখে না, পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখে না। কার সামনে কারে তুলনা দিতে আছে? হ্যাঁ, তো উনি এক সুতা লুঙ্গি কি করেন নাই, নামান না। এটা আত্মমর্যাদা, গায়রত। আমি মুসলমান, আমি ইমানদার, আমি ইমানদার। এত অল্প বয়সে যদি দুশ্মনের কাছে আমাদের সন্তানরা 16 বছর বয়সে যদি এভাবে হেরে যায়, যখন জওয়ানি, যখন কিশোর, যখন নওজোয়ান, যখন চোখ রাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা, ওই সময়ই যদি এত বড় কাপুরুষ হয়, তো এই বয়সে কিনব, চাচার বয়সে
বুঝেন না? অথচ 14 বছরের কিশোর সবচেয়ে বড় কাফেরের গর্দান বদরের যুদ্ধে নামায় দিছে। সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের 313 জনের মধ্যে ওই দুই ভাই ছিল সবচেয়ে কম বয়সী, ঠিক না? তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা, আর কাফেরদের আবু জাহেল ছিল সেনাপতি, সবচেয়ে বড় কাফের সর্দার, সিনিয়র। তো সিনিয়রের গর্দান সবচেয়ে কম বয়সী যোদ্ধা সোহেল। তরবারি দিয়া লাখ পাইতেছিল না, ছোট দুনু ভাই তরবারি দিয়া আবু জাহেলের গর্দান পর্যন্ত কূপ দিবে, যে তরবারি ওই পর্যন্ত ওঠে না। কিতাবে আছে। এখন কি করবে এরা? তো দুই ভাই বুদ্ধি করে আগে আবু জাহেলের যে ঘোড়াটা, ঘোড়ার 4টা পাও কোপায় কাটে লেছে। ঘোড়ার 4টা পায়ে যখন কূপ দিছে, এবার তো পড়ে গেছে। এরপরে উপর্যুপরি যতক্ষণ ফাটছে ততক্ষণ তলোয়ারের কোপ দিয়া যখন আবু জাহেল অবিহি রামাক, হাদিসে আছে, বুখারীর হাদিস, আবু জাহেলের যখন শ্বাস টানতেছে, মানে শেষ, এমনি দম টানে না, এই দমটা, এই সময় দৌড়াইয়া নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ শোয়াই লাইছি। বলছি কি শোয়াই লাইছো? আবু জাহেল শোয়াই লাইছি। নবীজি বলতেছে ইন্না লিল্লাহ। কয় কি? আরে কিও কয়, ফুলাইনি কি কয়, মান ইয়ানজুরু মা সানাআ আবু জাহেল। হাদিসের শব্দ নবীজি বললেন, আরে তোমাদের মধ্যে কে আছো, দেখো না আবু জাহেলের কি হয়েছে, ওরা কয় কি, দেখো, দেখে আসো। মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছে না। আরে বলে কি, এটা কথা হইল নাকি? মান ইয়ানজুরু, কে দেখবে তোমাদের মধ্যে, দেখো, মা সানাআ আবু জাহেল, আবু জাহেলের কি হলো দেখে আসো। ফাকামা আব্দুল্লাহ ইবনু মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাভ দিয়ে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা আগের একটা জিদ আছিল তার উপরে, কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মারছিল, এত ভীষণ মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অঝরে, এইভাবে মারছিল ওনার। উনি বলছে, আইজগা বাতিজার ফুট যাই, আজকে যাই, তোমার আজকে দেখ, বুঝলেন? দৌড়াইয়া গেছে, গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল, এই ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা, মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান, এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া, পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে, লাকাদ আখযাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন, তোরে আল্লাহ আজকে দুইটা অবুঝ বাচ্চা দিয়ে বেইজ্জতি করলো। তো মুসলমানের দুই অবুঝ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেইজ্জতি করলো। তো বেইজ্জতি হলি তো। এরপরে কল্লা কাইটা, এরপরে কল্লা কাইটা, এটা এত বড় কল্লা, এটা আলগাইতারা না উনি। এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না, এমনি আগে ধরতো, এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া, এরপরে রশি দিয়া বান দিয়া এ টাইনা টাইনা দেয়। এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই শোধ, তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি, আজ আমি তোর কানে সুতা ঢুকাইলি। যাই হোক বাপ, আজকে আপনারা আপনাদের সন্তান, আপনাদের নিজের জীবন ফিকির করে এই একজন মানুষ হলেও ভাবেন আসলে কি করতেছেন, ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান। আপনি, আপনার স্ত্রী, 4টা ছেলে মেয়ে, মানে আমার 4 ছেলে মেয়ে, আমি, আমার বিবি, তাহলে আমরা 6 জন। আমার 6 জনের আমার হিসাব মিলানো দরকার। আমার বিবির নামাজের কি অবস্থা, আমার বিবির পর্দা পশিদার কি অবস্থা, আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, ওদের দিনের কি অবস্থা, ওরা নামাজ পড়ে কিনা, ওরা আল্লাহ চেনে কি। আজকে আমি মাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে, ছোট মেয়ে 4 বছরের, ওর জন্য অনেকগুলো খেলনা আনছি।
বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম, এই বিভিন্ন খেলনা, ট্রাক, বেকু আছে না প্লাস্টিকের, এডি আনছি আর কি। তাই বলছি আব্বু এটা আইনা, বলছি এটা দেবো, তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল্লাহ। এটা এটা কইলে তো পরে এটা কইছে আর তো এবারে দিচ্ছে, মানে দায়িত্ব দিয়েছি যে দুইটা দোয়া শিখবা, তাইলে এগুলো দিন আরো আব্বু আরো আইনা দিন তোমার। তো বলছি ইনশাআল্লাহ, মানে শিখবো, আমার একটা জিম্মাদারি। আমার 9 বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করায়, এরপরে একসাথে বাপসুতে মসজিদে যাই নামাজ পড়ে। যতক্ষণ হয় না ওঠে উজু না করে, তো এতক্ষণ আমি দাঁড়াইয়ে থাকি। এটা আমার জিম্মাদারি। জিম্মাদারি কিনা বলেন? না হুদাকে ওয়াজ করুন আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব।